প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন ঈদের স্ট্যাটাস, যদি আপনারা এরকম স্ট্যাটাস বানাতে চান আপনার নিজের ফটো দিয়ে, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। কারণ এরকম স্ট্যাটাস কিন্তু এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে, আর এরকম স্ট্যাটাস বানাতে আপনাদেরকে 2 মিনিট সময় লাগবে। তাই আপনারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখানে আপনারা একটি টেমপ্লেটের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করে নেবেন। আপনাদেরকে গুগলের সাহায্যে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে যাব গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। গুগল ওপেন করার পরে এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করার পরে আমি সেই টেমপ্লেটের লিঙ্কটাকে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি, আপনাদেরকে গুগলের সাহায্যে দেখাচ্ছি। তার জন্য যখন আপনারা টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করবেন, ঠিক এরকমই ইন্টারপেজ খোলা আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এর উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, আপনারা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা কোনাতে দেখতে পাবেন অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পরে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা এখান থেকে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে 3টি সেকশন দেখতে পাবেন, ওয়াল, ভিডিও এবং ফটো। আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করে দিলাম। ফটো সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা 24টি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 24টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পরে প্রিভিউতে ক্লিক করে দেব। এখানে আপনারা দেখতে পাবেন প্রিভিউতে স্ট্যাটাসটি, আপনারা এক্সপোর্ট এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি রেজুলেশনটাকে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিলাম। ডান বাটনে ক্লিক করার পরে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেব। এখানে 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমি একটি ট্রেন্ডিং মিউজিককে অ্যাড করে নেব। চলে আসলাম ক্যাপকাটে। আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো এখান থেকে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে সেটাকে আপনারা মিউট করে দেবেন। তারপর অ্যাড অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি ট্রেন্ডিং মিউজিককে ইনপুট করে নেবেন। এই মিউজিকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাস্টের দিকে আসবেন, এখানে ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এটাকে সেভ করার জন্য আপনারা কোনাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।